এই যে অধিক রেখা করার জন্য তিনটা টেবিল লাগে, একটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, একটা ক্রমযোগ গণসংখ্যার একটা টেবিল লাগবে। এই টেবিলটা দিয়ে আমরা অধিক রেখা করবো। অধিক রেখার বাস্তব প্রয়োগ হচ্ছে তোমাদের এরোপ্লেন উড়ানো, রকেট উড়ানো, ঘুড়ি উড়ানো, বেলুন উড়ানো, এগুলো হচ্ছে অধিক রেখার হিসাব। অর্থাৎ কোনো কিংবা মার্কেটের কোনো একটা জিনিস দাম লতে ছিল, আস্তে আস্তে কি এটা হাইপ করে উপরে চলে গেছে, এরকম জিনিস বোঝানোর ক্ষেত্রে অধিক রেখার দরকার হয়। আচ্ছা, আমার বাস্তবতা বুঝলাম, এখন আমরা ড্রয়িং করবো। ড্রয়িং করে তোমার তো এরকম যদি ছোটো পেপার দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবা, আগে মেজারমেন্ট করবা, দেখবা যে ক্রমযুক্ত গণসংখ্যার হাইস্ট নাম্বার কত, ক্রমযুক্ত সংখ্যার হাইস্ট নাম্বার কত, 50। তোমার দেখবা এখানে ঘরগুলো এক একটা ঘরে কি 5 করে না, করে 1 করে, তাহলে এখানে 5, 10 পরে কত 15, এরকম কটা ঘর আছে, 1, 2, 3 এরকম প্রায় এখানে 10টা ঘর আছে। তোমরা একবার লাস্টে নিয়ে নিও, কারণ হলো আমার এই 10টা ঘর যাইতে হবে তো না। তাহলে আমরা এইখান থেকে ধরলাম এই পর্যন্ত একটা X অক্ষ, এটা কি Y অক্ষ, উপরের দিকে হচ্ছে Y অক্ষ, উপরের দিকে কি অক্ষ, Y অক্ষ। আর এই যে ভার্টিক্যাল লাইন অর্থাৎ অনুভূমিক বরাবর বা শয়ন রেখা, এটাকে বলা হয় কি শয়ন রেখা, এটা হলো X অক্ষ। এই যে দাগ দিলাম, এটা হলো X অক্ষ। হ্যাঁ, এখন আমরা মূল বিন্দু যদি এখানে 0 হয় আর এখানে কি X, এটা হলো Y অক্ষ, দুটো অক্ষ আমি দিলাম। কথা বুঝছো এটুকু? এখন আমাদের যে রেঞ্জটা, এই রেঞ্জটা কত আমার, এই যে এখানে 31 থেকে 40, তাহলে এই খালি মানে এখান থেকে কাটা ঘর দিলাম, আমরা বুঝলাম যে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত এই কাটা ঘর পর্যন্ত আছে। তাহলে আমরা এখান থেকে রেঞ্জ দিই, এখানে এই ঘরটা রেঞ্জ দিলাম কত, 31 থেকে কত 40, পরেরটা ঘরের মান কত 41 থেকে 50, পরেরটা 51 থেকে 60, পরেরটা 61 থেকে 70, পরেরটা 71 থেকে 80, পরেরটা 81 থেকে 90, পরেরটা 91 থেকে এই 100 পর্যন্ত আমরা ঘর দিলাম। তার মানে এই যে এটা রেঞ্জ আমাদের, এইখান থেকে যদি হিসাব করি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7টা ঘর আমার। তাহলে আমরা যখন এখানে মানটা বসাবো, দেখবো যে প্রথম যে আমার প্রমিত গণসংখ্যা কত 3। তাহলে আমরা যদি এই একটা ঘরের মানে 1 করে ধরি, 1, 2, 3, ক্লিয়ার? তাহলে দেখো এই মাঝখানে একটু বাম দিক থেকে শুরু করবা। তাহলে 1, 2, 3, কত 1, 2, 3, তাহলে এখানে কোটা বলো না 3। পরের ঘরে যাই আমরা, পরের ঘরে কত আমার 3, 3 এর পরে কত আছে 8 ঘর গুণ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়েছে এখানে। পরেরটা কত 15, তাহলে এই যে 5, 10 পরে কত 15, এই যে এক একটা ঘর, এই যে এক একটা বক্সে 5টা করে দাগ থাকে, তাহলে 5, পরেরটা 10, পরে কত 15, পরেরটা কত 28 তাহলে আমার কটা ঘর লাগবে, তাহলে 30টা লাগবে। 30টা থেকে 2টা বাদ দিলে তো হয়ে যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 30 থেকে 2 ঘর কমাও, 1 ঘর 2 ঘর আমি কমাই দিলাম এখানে, কত হলো 28। পরেরটা কত আছে আমাদের 38, তাহলে আমাদের যেতে হবে কয় ঘর, 5 8 40 পর্যন্ত যাই আমরা। হ্যাঁ, 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8, 8-এর পরে 38, 2 ঘর কমাই দিই, 1 ঘরে 2 ঘর কমাই দিলাম, 38 হয়েছে এখানে। পরের কত আমাদের 45 কত আমাদের, দেখো তো এটা 40 না, 45, তাহলে এই যে এই ঘরে হবে। পরের কত আমরা 50 আমাদের কোথায়, একবারে এখানে নাকি শেষ পর্যন্ত 50। এখন স্কেল দিয়ে যোগ করি, তাহলে আমরা স্কেল দিয়েও করতে পারি, হাত দিয়েও করতে পারি। তুমি যদি এইখান থেকে এইভাবে নাও, হাত দিয়ে করে ভালো, যদি সুন্দর করে দিতে পারো। স্যার আমাদের তো হাত আপনার মতো খুশি, একটা আঙ্গুল, দেখো আমি একটা আঙ্গুলের ভর করছি, এই যে নিচে দেখো এই আঙ্গুলগুলোর ভর করছি। তাহলে এবার এটা হলো অজীব রেখা, হ্যাঁ অজীব রেখা। এখন এখানে কিছু মার্ক করতে হবে। তাহলে এই সাইডে কি দিছি আমি, শ্রেণীব্যাপ্তি দিছি, শ্রেণী ব্যাপ্তি, এটা দিয়ে দিলা কি, এই শ্রেণী ব্যাপ্তি থেকে মান নিয়েছি। আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা, এটা কি গণসংখ্যা থেকে মান নিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যার মানটা নিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? তাহলে Y অক্ষ বরাবর আমি কিনলাম ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে কত 1 ঘর, তাহলে এখানে 5, পরেরটা কি 10, পরেরটা কি 15, এটা আগে করে ফেলতে পারো, 20, 25, 30, 35 না,
আচ্ছা 35, 40, 40, 45, 45, 50 50। হ্যাঁ ঠিক আছে। স্পেসটা বেশি নিবা বড় খাতা ঠিক রেখা অজীব রেখা রেখা, এটা লিখে দিলাম বাস। এটা গ্রাফ পেপার করতে হলে বা সংখ্যা অঙ্কন করতে হলে সেক্ষেত্রে তিনটা জিনিস লাগবে। এটা হলো বক্স, অর্থাৎ একটা টেবিল করতে হবে, তারপরে একটা গ্রাফ করতে হবে, আরেকটা কি করতে হবে, তোমার লেখা লিখতে হবে তুমি কত ঘর সমান কত কী করছো। এইখানে যে কাজটা করছো এই কাজের বর্ণনাটা লিখবা। দেখো এই কাজের বর্ণনাটা লেখার জন্য কী একবার সহজ, যে এক্স অক্ষ বরাবর আমরা কি করছি মনে করি মনে করি এক্স কি ও এক্স কি অক্ষ ও এক্স, এই যে ও এক্স কি অক্ষ, ও এক্স কে এক্স অক্ষ, ও ওয়াই কে ও আর ওয়াই কে ও ওয়াই কে ওয়াই অক্ষ, এবং শূন্যকে এই যে শূন্য দিছো না, শূন্যকে শূন্যকে মূল বিন্দু বিবেচনা করি, মূল বিন্দু বিবেচনা বিন্দু বিবেচনা করি, বিবেচনা করি করলাম। আচ্ছা এখন কি কাজ করছি, এই যে শূন্য থেকে যে 31 পর্যন্ত ঘর দিছে এটা ভাঙা ঘর না, তাহলে এগুলো লাগবা ভাঙা ঘর দিয়ে, ভাঙা ভাঙা ঘর দিয়ে ঘর এরকম করে একটু বুঝাই দিবা। ভাঙা ঘর এই যে এরকম থাকে, ভাঙা ঘর দিয়ে শূন্য থেকে 30 পর্যন্ত কটা থাকা 31 আছে এখানে, শূন্য থেকে কত পর্যন্ত তাহলে বোঝানো হয়েছে 30 এখানে চেঞ্জ হয়। এখানে কি হয় চেঞ্জ হয় পুরাটা মনের যদি রাখো আর কিছু লাগে না, এখানে একটা ভ্যালু চেঞ্জ করতে হয়। হ্যাঁ শূন্য থেকে 30 পর্যন্ত বোঝানো হয়েছে, পর্যন্ত বোঝানো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এক অক্ষ বরাবর কি শ্রেণীব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর কি ক্রমযুক্ত গণসংখ্যা নিছো না, এক অক্ষ বরাবর বরাবর শ্রেণীব্যক্তি ও ওয়াই অক্ষ কিনেছি, ওয়াই অক্ষ বরাবর কি নিলাম, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা নিলাম, ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা নেই। এবং এই যে ছক কাগজের প্রত্যেকটা ঘরের মান 1 2 করে হিসাব করছি না, তাহলে ছক কাগজের প্রতি ক্ষুদ্র ঘর, প্রতি ক্ষুদ্র, এগুলো ক্ষুদ্র ছোট ছোট ক্ষুদ্র বর্গ, কিন্তু এগুলো শেপ কি দেখো এখানে এরকম বর্গ না, এগুলো এই যে বর্গ ঘরকে এক একক কত করে ধরছ, এখানে চেঞ্জ হয় 1 2 3 5 ধরতে হয়, এক একক বিবেচনা করে মান বসাই, মান বসিয়ে অজীব রেখা অঙ্কন করি, অজীব রেখা অঙ্কন করি। এই তো তোমার মোটামুটি শেষ। এই যে এখানে চেঞ্জ হবে অজীব রেখা, এখানে অনেক সময় আয়ত হবে, অনেক সময় বহুভুজ হবে। এই কটা স্টেপ দিলাম, একটা পরিবর্তন, দুইটা পরিবর্তন, এই তিনটা পরিবর্তন হয় কথাগুলোর মাঝখানে, আর কিছু পরিবর্তন হয় না। ক্লিয়ার? আচ্ছা আমরা করলাম তাহলে তখন এটা এরকম দেখো, এই লেখাটা নিচে থাকতে হবে, লেখাটা নিচে থাকতে হবে এরকম করে এখানে স্ট্যাপলার করে দিবা খাতায়, কেমন? অনেক সময় এই যে এই পাশে থাকতে পারে, তোমার বক্সটা এই পাশে তুমি করছো, এইখানে স্ট্যাপলার করছো, এখানে নিচে লেখাটা অবশ্যই গ্রাফের নিচে হবে। লেখাটা কোথায় হবে? গ্রাফের নিচে হবে। তাহলে আমরা এখানে স্ট্যাপলার করে দিলাম, আর এখানে যদি আমাদের বক্সটা লিখতে পারি ভালো। ক্লিয়ার?